আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গবাদি পশুর বাচ্চার রক্ত ও মিউকাস সহ ডায়রিয়ার কারণ ও সমাধান নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। সাধারণত বাছুরের যদি এক থেকে 1 মাসের মধ্যে যদি ডায়রিয়া হয়ে থাকে, এটি সাধারণত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া ও ভাইরাসের কারণে যদি ডায়রিয়া হয়ে থাকে আর আপনি যদি ট্রিটমেন্ট না করান বা সঠিক ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার বাছুরটি হারাতে হতে পারে বা খামারে বড় ধরনের লস হতে পারে। তাই আপনারা এই সমস্যা দেখার সাথে সাথে নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন, তাহলে দ্রুত বাছুরটি সুস্থ হয়ে যাবে। বর্তমানে বাছুরের যে এই সমস্যাটি হয়েছে এটি অতিরিক্ত খাদ্য খাওয়ানোর কারণে হয়েছে এবং কম বেশি তাপমাত্রা থাকার কারণে এই সমস্যাগুলো হয়েছে। আপনার বাছুরের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন? প্রথমে বাছুরের গায়ে হালকা জ্বর হবে, খাবার দাবার বন্ধ করে দেবে, পেটের মধ্যে ফাঁপ হবে বা কলকল শব্দ হবে এবং মুখ থেকে জাবর কাটবে না। বাছুরটি যেরকম দেখতে পাচ্ছেন জাবর কাটতে আসে না, এর জন্য মুখে একটি কুটা বেঁধে দিয়ে জাবর কাটার জন্য বা লালা তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে। এবং পায়খানা অনেক সময় করবে না। যখন পায়খানা করবে অনেক কষ্ট হবে এবং পায়খানা থেকে দুর্গন্ধ আসতে পারে বা হালকা মিউকাস মিশ্রিত হতে পারে, এর সাথে রক্তের দাগও থাকতে পারে। এটি বাছুরটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই বাছুরটির এই যে রোগটি হয়েছে এটি একটি ব্যাকটেরিয়াজনিত কারণে সমস্যার কারণে হয়েছে। এই সমস্যাটি হলো অতিরিক্ত তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে এবং খাবার বেশি খাওয়ার কারণে। এই বাছুরটিকে আমরা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি তাহলে দ্রুতই বাছুরটি সুস্থ হয়ে যাবে। এবং আপনার খামারে যদি বাছুরের এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যেভাবে লক্ষণগুলো বলা হয়েছে এই লক্ষণগুলো দেখার সাথে সাথে আপনি ট্রিটমেন্ট শুরু করবেন। তা না হলে আপনার বাছুরটি ডিহাইড্রেট হয়ে মারা যেতে পারে, কেননা পাতলা পায়খানা হলে প্রচুর পরিমাণ পানির ঘাটতি দেখা যায়। এই কারণেই বাছুর বেশিরভাগই অসুস্থ হয়ে যায় এবং বাছুর বাঁচে না। আমরা এই বাছুরটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি সেটি হলো এই বাছুরটিকে একটি অ্যান্টিহিস্টামিন দিয়েছি এবং এর সাথে সাথে যে পায়খানা করে না বা পায়খানার সাথে যে মিউকাসগুলো আসে বা যে রক্ত দাগগুলো আসে এর জন্য আমরা অ্যাম্পুলিয়াম নামের একটি পাউডার খেয়েছি। এবং এই গরুটির যখন ব্যথা শুরু হয়ে যায় বা পেটের মধ্যে শব্দ শুরু হয়ে যায় তখন একটু ছটফট করে, তার জন্য আমরা অ্যালজিল সিরাপ খেয়েছি। এবং যাতে হজমটি শুরু হয়ে যায় এবং মুখে যাতে জাবর কাটতে শুরু করতে পারে এর জন্য আমরা একটি কুটা বেঁধে দিয়েছি। এরকম যদি আপনিও আপনার খামারের গরুকে বাছুরকে যদি এরকম যত্ন নেন বা এই ধরনের ট্রিটমেন্ট দেন তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।